একটা বংশ তালিকা করে দেওয়া হয়, ওটা ঠিক করে দেবেন, ওটাও একটা ডকুমেন্ট, বাকি ডকুমেন্টও আছে, এটা যেন থাকে। আর এই ডকুমেন্টের বাইরে আরো ডকুমেন্ট আছে ওখানে দেওয়া, দেখবেন ওই আধার কার্ডও দিতে হবে, সুপ্রিম কোর্ট বলেছিলেন। ফলে সবটা রাখবেন নিজেদের কাছে, আর যা আছে তাই, নতুন কোনো ডকুমেন্ট না, যা নেই তা নেই। ওদের ছকে পা দেবেন না, ওরা এখন কাজ করছে। শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হয়েছেন তো, ওই পরশুদিনকে না তার আগের দিন একটা কথা বললেন বাংলায় আমরা কি ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, তিনটে ডি আমরা চালু করব, এবং আইনে অনুমতি দিয়ে দিয়েছে রাজ্য সরকারের। এবার দেখুন, আমার বন্ধু বলছিলেন ওটা করেছে নির্বাচন কমিশন, আর এটা ডিপোর্ট, ডিলিট, ডিটেক্ট, এই কাজটা তো আর নির্বাচন কমিশন করবে না, এটা করার কথা স্বরাষ্ট্র দপ্তরে। রাজ্য পুলিশকে এই ক্ষমতা দিয়ে দিল। আমরা ভাবছি শুভেন্দুবাবু করলেন, একটু মনে করে দেখুন তো 2021-এ মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, এসেই প্রথম কি কাজ করেছিলেন? ওই যাদেরকে আজকে শুভেন্দুবাবু পুলিশকে বলেছে যাদের হাতে তুলে দেবার জন্য বিএসএফ, যে ধরে বিএসএফ এর কাছে পাঠিয়ে দাও, আর প্রত্যেক জেলায় একটা করে ওই হোল্ডিং সেন্টার বানাও, এ তো বলেছে, কাগজে দেখছেন, আজকেও দেখেছেন। এই যে করে দিচ্ছে, এই কথাটা শুরুটা মমতা ব্যানার্জি করেছিলেন 2021 সালে, যখন তিনি পশ্চিমবঙ্গের যে সীমানা, আন্তর্জাতিক সীমানা বাংলাদেশ এবং ভারতের, এই সীমানা রক্ষার যে ক্ষমতা বিএসএফ এর হাতে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারকে ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। আজকে শুভেন্দুবাবু সেই আইনেরই প্রয়োগ করে দিচ্ছেন, এবং নতুনভাবে দেখবেন এই যে ডিটেক্ট, ডিপোর্ট আর ডিলিট, এই শব্দটা বলে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন। এবং ভয় পাওয়ার কারণ নেই, এই কথা যদি বলি তাহলে আমি আপনাদের কাছে মিথ্যে কথা বলবো। সিপিআইএম কোনোদিন বলে না ভয় পাবেন না, সিপিআইএম বলেন ভয়কে মোকাবিলা করতে হবে। ভয় পাবার যথেষ্ট কারণ আছে, কারণ ইতিমধ্যেই গ্রেপ্তারি শুরু হয়েছে, আমাদের হাওড়ার উনসানি থেকে একটি পরিবারকে নিয়ে গেছে। এই গ্রেপ্তারির পর বলবে ওই পরিবারটি চাইছিল বাংলাদেশ ফিরে যেতে, তাদেরকে ফিরিয়ে যেতে বলছে, এটা বলবে, আপনি চান বা না চান। তারপর আবার এই যে সোনালী খাতুনের গল্প শুনেছিলেন না, সোনালী খাতুন তো এই বীরভূম জেলারই, সোনালী খাতুনের গল্প শুনেছিলেন। ডিপোর্ট করে দেবার পর কি হয়েছিল, কলকাতা হাইকোর্ট কি বলেছিল? সেদিন সোনালী খাতুনকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের এখন মুখে রা কাটছে না, কারণ বাড়ি থেকেই তারা বেরোতে পারছে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ঠান্ডা ঘরে ঢুকে গেছে। তাই এই লড়াই কাদের করতে হবে? আপনাকে আমাকে করতে হবে। এই লড়াই জিততে হলে আপনাকে আমাকে জিততে হবে। এই লড়াই জিততে গেলে সকলে মিলে জিততে হবে। শুধুমাত্র ভোটাধিকারের সংগ্রাম নিয়ে লড়লে হবে না, ভোটাধিকারের সংগ্রামের সঙ্গে জীবন জীবিকার সংগ্রাম। এই যে সঞ্জীব মল্লিক এখানে আছেন, সিপিআইএম পার্টি মানে রামপুরহাটে গরিব হকারের দোকান উচ্ছেদ করে দেবার বুলডোজারের মুখে দাঁড়িয়ে থেকে লড়াই করা নেতৃত্ব, প্রমাণিত নেতৃত্ব। এই নেতৃত্বকে নিয়েই লড়তে হবে। আটকে ছিল তো তখন তৃণমূলের আমলে, যখন বুলডোজার রাজ চালু হয়েছিল রামপুরহাটে, তো বুলডোজার রাজ আগেও আমরা দেখেছি। তাহলে সেদিন যদি মোকাবিলা লাল ঝান্ডা করতে পারে, আজও লাল ঝান্ডা সেই মোকাবিলা করবে, এই বিশ্বাস, এই আস্থা আমার আছে। শেষ কথা আমি বলবো, লড়াই ভোটাধিকারের, লড়াই জীবন জীবিকা রক্ষার, লড়াই গরিব মানুষকে রক্ষার। আর এই লড়াই করতে গিয়ে তার অনেকগুলো ফ্রন্টে লড়াই, একদিকে আইনি লড়াই, আদালতে লড়াই, ট্রাইব্যুনালে লড়াই, সুপ্রিম কোর্ট থেকে একদম এখানকার মহকুমা আদালত পর্যন্ত লড়াই। আর অন্যদিকে যে সিপিআইএম শূন্য ছিল, সেই সিপিআইএম আমাদের কমরেড মোস্তাফিজুর রহমান রানা মুর্শিদাবাদের ডোমকল দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে সীমাবদ্ধ ক্ষমতা আমাদের বিধানসভার অভ্যন্তরে আছে, সেই ক্ষমতাকে প্রয়োগ করে আমরা ওখানে লড়াই করব, বিকল্প নীতি। আদালতে লড়াই চলবে, আর রাস্তার লড়াই শতরূপ ঘোষ সেদিন দেখিয়েছেন কিভাবে কলকাতা শহরে বুকে দাঁড়িয়ে বিজেপি বুলডোজারের সামনে দাঁড়িয়ে আদালতের অর্ডারকে এক্সিকিউট করাতে হয়, কিভাবে মানুষকে ভরসা দিতে হয়। এই লড়াই আমরা করব। মানুষের ভরসাযোগ্য হয়ে ওঠার যে চেষ্টা লাল ঝান্ডা করবে। আপনারা থাকুন, আমাদের উপর ভরসা রাখুন। আপনারা এই লড়াইয়ে, আমরা আপনাদের পাশে থাকব। এই লড়াই লাল ঝান্ডা আপনাদেরকে নেতৃত্ব দেবার জন্য প্রস্তুত আছে। আপনারা এই লড়াইটা করুন, এই লড়াই আমরা লড়ব।
এই লড়াই আমরা জিতবো। ইনকিলাব দুনিয়ার মজদুর। ওরা ভাঙতে চাইবে হিন্দু মুসলমানে, আমরা করতে চাইবো মজদুরে মজদুরে ঐক্যের মধ্যে দিয়ে, আর তার মধ্যে দিয়ে এই লাল ঝান্ডাকে আমরা প্রতিষ্ঠিত করব। এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। দেশের মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া থেকে শুরু করে অসংখ্য মামলায় সরকার যখন মানুষের বিরুদ্ধে কাজ করেছে, তখন যারা আইনকে ঢাল করে মানুষের ওপর নেমে আসে এই আক্রমণকে আটকে দিয়েছে, তাদের মধ্যে অন্যতম দুজন কমরেড সব্যসাচী চ্যাটার্জি এবং কমরেড ফিরদৌস শামীম। এছাড়াও আমাদের নেতৃত্ব যারা এখানে আসেন, আপনারা যারা এখানে আছেন, এই প্রচণ্ড গরমের মধ্যে অনেকটা রাস্তা আপনারা মিছিল করেছেন। আমি বলার আগে শামীমদা এবং সব্যসাচীদা শুধুমাত্র আমাদের পার্টির রাজনৈতিক বক্তব্য নয়, রাজনৈতিক বক্তব্য তো বটেই, তার পাশাপাশি আইনের বিষয়গুলোতেও আপনাদেরকে বলেছেন, যেগুলো বলা অত্যন্ত জরুরি ছিল। এরকম অনেক ভাড়ামো ধরেছেন আমাদের আগে, যেই ভাড়ামোগুলো যারা করলো তারাই বেশিরভাগ জিতলো। ভোটটা হয়ে যাওয়ার পরে এখন একদল লোক বুলডোজার, যারা জিতেছে তারা বুলডোজার নিয়ে আস্ফালন করছে, আর যারা হেরেছে তারা এলাকা ছেড়ে, ঘর ছেড়ে, বাংলা ছেড়ে কোথায় গিয়ে পালাবে, এখন বসে বসে তার পরিকল্পনা করছে, তার প্ল্যানিং করছে। আমরা কমিউনিস্ট পার্টি, আমরা ভোটের আগে লোকের পায়ে পড়বো আর ভোটের পরে সেই মানুষকে ভুলে যাবো, এটা করার জন্য আমরা কমিউনিস্ট পার্টি করি না। আমরা কমিউনিস্ট, আমরা বামপন্থী, আমরা মার্ক্সবাদী। আমরা জিতলেও মানুষের সঙ্গে আছি, আমরা হারলেও মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে আমরা থাকবো। যে মানুষের নাম কাটা গেছে অন্যায়ভাবে বিজেপির পরিকল্পনায়, যে মানুষের নাম কাটা গেছে, যতক্ষণ এই ডোমকলে আমরা জিতলাম 5 বছর ধরে শূন্য 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 শুনতে শুনতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যা বলতাম উত্তরে বলতেন, তোমরা তো বিধানসভায় নেই, তোমাদের কথা উত্তর দেবো কেন? আজকে পশ্চিমবাংলার বিধানসভার দিকে তাকিয়ে দেখুন, আমাদের মুস্তাফিজুর রহমান বিধানসভার ভেতর আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার ভেতর নেই। আমরা জিতেছি ডোমকলে, কিন্তু জেতার পরে আমরা ডোমকলে সমাবেশ করেছি, কোনো বিজয় সমাবেশ করিনি, আমরা কোনো বিজয় মিছিল করিনি। আমরা ডোমকলে যখন সমাবেশ করেছি আজ থেকে 4 দিন আগে, সেখানে প্রত্যেক ভোটারের নামকে তালিকায় ফিরিয়ে আনা হচ্ছে। ততদিন পর্যন্ত এই পশ্চিমবাংলায় সিপিআইএম কোনো বিজয় মিছিল করবে না। আমরা বিজয় মিছিল সেই দিন করবো যেদিন প্রত্যেকজন ন্যায্য ভোটারের নাম আবার ভারতের ভোটার তালিকায়, আবার বাংলার ভোটার তালিকায় আমরা ফিরিয়ে আনতে পারবো। এই লড়াই আর কেউ থাকুক কি না থাকুক, এই লড়াই আমরা ছিলাম, আমরা আসি, এই লড়াই আমরা থাকবো। এই নাম বাদ পড়া কেন বাদ পড়লো, কিভাবে বাদ পড়লো, এর পেছনে বিজেপির পরিকল্পনা কি ছিল, মমতা ব্যানার্জি কিভাবে সেই পরিকল্পনায় মদত দিয়েছে, আমি বলার আগে